আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, অনবরত সড়ক দুর্ঘটনা আর ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা এই জন্য নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। একটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি দুর্ঘটনা। একটি শোক সামলে ওঠার আগেই ঘটছে আরেকটি শোকাবহ এবং মর্মান্তিক ঘটনা। স্বাভাবিক মৃত্যু এই জন্য এখন অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কেন? স্বাভাবিক জীবনযাত্রা আমাদের দিন দিন ব্যাহত হচ্ছে, একের পর এক ঘটছে এবং কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সে কারণটি হলো কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে। তাবরানীর একটি বিশুদ্ধ বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আমারাতিস সাআহ আন ইয়াযহারা মাউতুল ফুজাআহ। কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে। তার একটি বড় নিদর্শন হবে অস্বাভাবিক এবং আকস্মিক মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ব্যাপকভাবে মানুষ আকস্মিক মৃত্যুর মুখোমুখি হবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যখন তিনি বলেছেন, সে সময়ে আকস্মিক মৃত্যুতে সারা বছরে 2-4-5 জন মানুষ একটি শহরে একটি দেশে মারা যেত কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে। আর সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যুর মিছিল অনেক দীর্ঘায়িত হবে, আকস্মিক মৃত্যু দিন দিন বেড়ে যাবে, এই বিষয়টি আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। আজ আমরা তার বাস্তবায়ন লক্ষ্য করছি। এ থেকে পরিষ্কার হয়ে যায় কিয়ামত অত্যন্ত নিকটবর্তী, যার ফলে আকস্মিক মৃত্যু আর হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাচ্ছে। অতএব এই বিষয়টিকে মাথায় রেখেও আমাদের উচিত হবে গণতওবা করা, আমাদের উচিত হবে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আমাদের উচিত হবে গণহারে ইস্তেগফার করা, আমাদের উচিত হবে আল্লাহর দিকে ফিরে আসা। তা না হলে এই ভয়াবহ দুর্ঘটনা, এই ভয়াবহ অস্বাভাবিক মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে তা কোনোভাবেই থামবে না, বরং আরো ভয়াবহ রূপ পরিগ্রহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ সকল পরিস্থিতি থেকে মুক্তি নসিব করুন, আমাদের জাতীয় দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। অবকাঠামোগত ত্রুটি, অনাচার এবং অনিয়ম যেগুলোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে, একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে, মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘায়িতই হচ্ছে, আমাদেরকে সেই প্রধান কারণটি চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গুনাহের ব্যাপারে, আল্লাহর অবাধ্যতার ব্যাপারে যে গণহারে গুনাহ চলছে, বিশেষ করে অশ্লীলতা এবং বেহায়াপনার যে ব্যাপক বিস্তৃতি দিন দিন ঘটছে, এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এর লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে। সেই সাথে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে এবং তওবা করতে হবে। তবেই এই সমস্ত ঘটনার রেশ ইনশাআল্লাহ বন্ধ হতে থাকবে এবং এই সমস্ত ঘটনা কমতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিরাপত্তার যে বিশাল বড় নেয়ামত রয়েছে সেটি দান করুন এবং অগ্নিকাণ্ডের মৃত্যু থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করতেন। আমরা সেই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারকি ওয়াল হারিক। হে আল্লাহ, আপনার কাছে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু, অথবা কোনো দেয়াল ধসে মৃত্যু, অথবা পানিতে ডুবে মৃত্যু, অথবা আগুনে পড়ে মৃত্যু থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। এ দোয়া আমরা খুব বেশি বেশি করে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ সকল আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করুন। আর যে সমস্ত ভাই বোনকে আমরা হারিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা